দৈনন্দিন জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আসছে। আপনি কি এই বদলগুলো সম্পর্কে জানেন? চলুন ঝটপট দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু ইনফোপিডিয়া অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেল। দিস ইজ সপ্তর্ষি মাইতি। আমরা এই ভিডিওতে ডিজিটাল পেমেন্টের কী কী চেঞ্জেস এসছে 2026-এর 1 এপ্রিল থেকে, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করে নেব। বন্ধুরা, আগের মতো করে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ওটিপি দিলেই যে পেমেন্ট হয়ে যেত, সেটা কিন্তু এখন ওইভাবে নয়। এখন ওটিপি প্লাস 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়েছে। অর্থাৎ আগে অনলাইন লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ওটিপি দিলেই চলতো, কিন্তু বর্তমানে সাইবার ফ্রড বা অনলাইন জালিয়াতি যে হারে বেড়েছে, তাতে শুধুমাত্র ওটিপিটি যথেষ্ট নয়। 1 এপ্রিল থেকে ওটিপির সঙ্গে সঙ্গে আপনাকে সিকিউরিটি পিন দিতে হবে, যেটাকে 2FA বাধ্যতামূলক করা হয়েছে। রেজাল্ট কি আসবে? এর ফলে পেমেন্ট প্রক্রিয়া একটু হলে দীর্ঘায়িত হবে, কিন্তু গ্রাহকের টাকা আগের চেয়ে অনেক বেশি সেফটি থাকবে। যদি কেউ আপনার ফোন বা ওটিপিও হ্যাক করে নেয়, আপনার ব্যক্তিগত পিন ছাড়া সে টাকা সরাতেই পারবে না। অ্যাকচুয়ালি এতে আমাদেরই লাভ। সেকেন্ড, আরেকটি চেঞ্জেস এসছে, যে ট্রেনের টিকিট রিফান্ডের বিষয়টা। আগে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যেত পুরোটাই, এখন সেই সময় বাড়িয়ে 8 ঘন্টা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভবত টিকিটের ইনভেন্টারি আরও আগে থেকে নিশ্চিত করতে চায়, যাতে শেষ মুহূর্তের ওয়েটিং লিস্টে যাত্রীরা সুযোগ পায়। সাধারণ যাত্রীদের জন্য এটি কিছুটা অসুবিধাজনক, কারণ এখন ভ্রমণের পরিকল্পনা অত্যন্ত 8 ঘন্টা আগেই চূড়ান্ত করতে হবে। থার্ড, ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস নিয়ে কিছু চেঞ্জেস এসেছে। ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসের দাম 3000 থেকে বেড়ে 3075 টাকা করা হয়েছে, অর্থাৎ আগের থেকে 2.5% বৃদ্ধি করা হয়েছে। কেন করা হলো এটা? অ্যাকচুয়ালি সড়ক এবং আমাদের যে সমস্ত হাইওয়েজগুলো রয়েছে, ন্যাশনাল হাইওয়েজ, সেই সমস্ত হাইওয়েজগুলোকে যাতে মেনটেন্যান্স কস্ট দিয়ে তাদের যাতে গুড মেনটেন্যান্স করা যায়, যাতে পাবলিক সার্ভিসিং আরও ভালো দেওয়া যায়, এই সমস্তর কারণে নিয়মিত যার হাইওয়ে ব্যবহার করছে, এতে তাদের বার্ষিক খরচ একটু হলেও বাড়ল। ফোর্থ, এটিএম ট্রানজ্যাকশান নিয়েও কিছু চেঞ্জেস এসছে। ব্যাংকের নির্ধারিত ফ্রি লিমিট পার হয়ে গেলে প্রতিটি অতিরিক্ত ট্রানজ্যাকশানের জন্য আপনাকে 23 টাকা করে চার্জ দিতে হবে। এটি আগের রেটের থেকে কিছুটা বেশি। কেন এটা করা হয়েছে? গ্রাহকদের এখন থেকে নগদ উত্তোলনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। এটি বড় অঙ্কের টাকা একবারে তোলা বা ডিজিটাল পেমেন্ট বেশি ব্যবহার করার প্রবণতা বাড়বে। ছোট অঙ্কের টাকা বারবার এটিএম থেকে তোলা এখন থেকে বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তো ফ্রেন্ডস, এই পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে 2026-এর 1 এপ্রিল থেকে, এবং এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, পাবলিক, তাদের যাতে মানি সেফ থাকে, সিকিউর থাকে, যাতে হ্যাকাররা বা ফ্রডরা বা স্ক্যামাররা টাকাটা যাতে সরিয়ে নিতে না পারে, এগুলোই দিকে লক্ষ্য করে এই সমস্ত স্টেপসগুলো নেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলো মূলত একটি ডিজিটাল ইকোনমির দিকে আমাদের ঠেলে দিচ্ছে, এবং নিরাপত্তা ও পরিষেবার খরচ উভয় বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, গ্রাহক হিসেবে সচেতন থাকা ও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হওয়া এখন শুধুমাত্র সময়ের দাবি। ফ্রেন্ডস, যাতে বন্ধুরা কনফিউশনে না পড়ে, টেনশন না করে, সেই জন্য ভিডিওটিকে শেয়ার করুন, ছড়িয়ে দিন। আর সবার কাছে রিকোয়েস্ট, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।